সেই পুরানো তরিকায় আবার ১ বছর পর ভাই ব্রাদার সবাই একসাথে হইলাম। ১ বছরে প্ল্যান করলাম যে বারবিকিউ করবো এবার। তো আমরা সবাই মিলে বারবিকিউর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। কিভাবে কি করতেছি বিস্তারিত আপনাদের সাথে থাকবে। সো আমাদের বলটি কন্টিনিউ করে আশা করি আজকে বলটি খুব ভালো লাগবে। Welcome to Vlog 52. বারবিকিউর প্রথমে আমাদের খড়ির প্রয়োজন। আমরা হিন্দু বাড়িতে গিয়ে কয়েকজন মিলে খড়ি নিয়ে আসলাম। এনে আমরা মূলত আজকের আমাদের বারবিকিউর প্ল্যানটা হচ্ছে সিয়ামদের বাড়িতে। সিয়াম সম্পর্কে আমার কাজিন হয়। তো আমরা সব কিছু নিয়ে সিয়ামদের বাড়িতে চলে আসলাম সন্ধ্যার পরে। আর এদিকে আমাদের ইসমাইল চাচা আর সাইফুল, মাহমুদুল হাসান আগুন ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। আগুন ধরে গেল। ওই পাশেরটাও আগুন দিচ্ছে ইসমাইল। তো বেশ ভালো লাগতেছে অনেক বছর পর, বা আমার জীবনে প্রথম বলতে পারেন এরকম বাসা ছাদের উপরে বারবিকিউ করার প্ল্যান। তো সবাই এনজয়ফুল, সবাই একসাথে হলো মানে ১ বছর পরে। আমরা প্রতি বছরেই সবাই একসাথে হয়ে কোনো একটা প্ল্যান করি। তাই এবছরও আমাদের প্ল্যান ছিল বারবিকিউর। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু প্রস্তুতি নিয়ে প্রায় আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখেন আমরা কতটা আনন্দ করতেছি, সবাই এক্সাইটেড এরকম একটা মুহূর্তের জন্য। আর এদিকে সিয়াম যে বাসা থেকে ফ্যান নিয়ে আসলো, কারণ ওই কয়লাগুলো তেমন একটা ধরতেছিল না। তো এই মোটামুটি কেরোসিন এই কলা হওয়ার শেষ পর্যায়ে, এখনও কিছুটা বাকি আছে। আবার আগুন দেওয়া হলো, কেরোসিন স্প্রে করা হচ্ছে। স্প্রে করার কারণে আগুনটা ছড়িয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়লা হয়ে গেছে। এই হয়তো কিছুক্ষণ পর বা কিছুটা ইয়ে করার পরে আমরা বারবিকিউগুলো উপরে মুরগিগুলো উপরে তুলে দিব। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের একসাথে হওয়া, একসাথে হয়ে এভাবে আড্ডা করা। সবাই মাদ্রাসার ছাত্র, সবাই মাদ্রাসার ছুটি শেষে ঈদে বাড়িতে আসলো। বাড়িতে এসে সবাই একসাথে এরকম আনন্দ করাটার মজাটাই আলাদা। তো আমি খুব এক্সাইটেড সবাইকে নিয়ে। সবাই কাজ করতেছে, আমি কিন্তু তেমন একটা কাজ করতেছি না। তো যাই হোক, সিয়াম মুরগি কাটতেছে। মুরগির প্রায় আমাদের এই চুলাতে ইয়ার জন্য এখন দিবে পুরার জন্য। সিয়াম এগুলো মুরগিগুলো বড় করে ফেলেছিল, এখন ছোটো ছোটো করে কাটতেছে। আসলে সিয়াম সকালে এগুলো কেটে ফ্রিজে রাখছিল। তো এখন ইয়াতে দেওয়া হচ্ছে, দেওয়া হলো ফ্যান বাতাস দেওয়া হচ্ছে যাতে মুরগিগুলো দ্রুত হয়। আমিও মাঝে মধ্যে তেল দিতেছিলাম, সরিষা তেল টেল লাড়িয়ে দিতেছিলাম, সহযোগিতা করতেছিলাম। আমি কিন্তু তেমনটা কিছু করি নাই, ওরাই সব কিছু করছে। আমি তো শুধু একটু উপরে সহযোগিতা করলাম আর কি কিছুক্ষণের জন্য। যাই হোক, মাহমুদ, ইসমাইল, সিয়াম ওদেরকে ক্রেডিট দেওয়া দরকার এই প্রোগ্রামটির জন্য। চাচা কিন্তু তেমন একটা কাজের না, এমনি বাউতবাজি, এমনি ডায়লগ মারে আর কি, তেমন একটা কোনো কাজের না। যাই হোক, মাহমুদ সরষের তেল দিতেছে যাতে মুরগিটা ভালোভাবে ইয়া হয়, নরম হয়, কালারটা ভালোভাবে আসে, সেই জন্য সরষের তেল দিতে হয়। আবার যাতে লাগি না যায়, ইয়াগুলো পুড়ে না যায়। তো এই সবাই সিয়ামও দিতেছে। সরষের তেল দেওয়ার কারণে জিনিসটা সুন্দর হয় দেখতে, খাইতে খুব স্বাদ হয়। সবাই সরষের তেল মালিশ করতেছে প্রত্যেকটা মুরগির পিসের প্রতি। যাই হোক, খুব একটা মজাদার এরকম সিচুয়েশনে আসা বা এরকম একটা মুহূর্ত নিয়ে সব একসাথে আড্ডা মারার খুব আনন্দের বিষয়। দেখ, আমি একটু সহযোগিতা করতেছি, আমি একটু দিচ্ছি, দিয়ে তাদের সাথে সহযোগিতা করতেছি। আমি তো কোনো কাজের না, টুকটাক কাজ করতেছি, ওরা খুব কাজ করলো। সব কিছু মানে বাজার করা থেকে নিয়ে সব কিছু ব্যবস্থাপনা সিয়াম, ইসমাইল ওরা করছে মূলত। তো আমিও একটু সহযোগিতা করতেছি। যাই হোক, আমার তো খুব ভালো লাগতেছে। মাহমুদ, আমাদের প্রায় মুরগি শেষ, এখন মাহমুদ তুলে নিতেছে, পাত্রতে মুরগিগুলো তুলে নিতেছে। যাই হোক, হয়তো কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউ হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার পালা। সবাই একসাথে আমরা আমার বাসায় সবাই আছি একসাথে, খুব ভালো লাগতেছে। আবু বকর কিন্তু কোনো একটা আমার বাপ নিয়ে আছে। আবু বকর কিন্তু কম খায় না, আবার বেশি ছাড়েও না। আবু বকর আবু বকর কিন্তু প্রথম শুরু করছে গাইস। আবু বকর একটা আবু বকর জন্য একটা লাইক চাই, একটা সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি, ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।